কয়েকদিন ধরে খুব অভাবে আছি। এখন কি করবো চিন্তা ভাবনা করে গেলাম স্টুডেন্ট জব করবার লিগে। স্টুডেন্ট জব মানে বুঝেন কি, মানে রাজমিস্ত্রির কামে গেলাম। যাই হোক, কন্ট্রাক্টরে কামে ফেলাইছে স্কুলের লগে। মানে এনে কাম করবো, এন থেকে আইতে যাইতে লাগবো 3 মিনিট সময় স্কুলে যাইতে। যাই হোক, কামে গেছি। পরে মনে মনে করলাম যে ভালোই হয়েছে, যেহেতু স্কুলের লগে কাম ফেলাইছে, তাহলে মেয়েও দেখা হবো নি, প্লাস কামও করা হবো নি। মনে মনে একটা ফুর্তি জাগ। পরে যাই হোক, কামে গেছি, দিছি লগে বাড়ির সামনে মাসা বাইরে, মানে এমন জায়গায় কাম প্লাস্টারের হয়েছে গিয়া, ওই থেকে আর রাস্তা দেখা যায় না। মেয়ে তো দেখুন দূরের কথা, রোদ্রের মধ্যে জীবনটা একবারে সাদা কালো হয়ে গেছে কাম করতে করতে। যাই হোক, 9টা নিয়ে 9:30 বাজে। ওই সময় হয়েছে গিয়া ওই বাড়িতে থেকে একটা মেয়ে বেড়াইছে স্কুল ড্রেস পরা। বাইরে দেখে তো একবারে টাসকে খেয়ে গেছি। এই তো এত সুন্দর মেয়ে আছে, অথচ আমি চিন্তা করে মানছি স্কুলের কি করুম। পরে হ্যারে ডাক দিছি, কইছে এই যে শুনেন, খুব গরম লাগছে, এক গ্লাস যদি পানি খাওয়াইতেন খুব খুশি হইতাম। পরে কল কি একটু মেজাজ খারাপ করে পানি আনবার গেল। পরে পানি ডাইনা দিল। পরে আমি কইলাম যে দেখেন, এই রোদ্রের মধ্যে কাম করে তো জীবনটা একবারে সাদা কলা হয়ে গেছে গা, আপনার দেখে মনের মাঝে কেমন জানি একটু রঙের সিটা লাগছে। পরে মেয়ে কয় মানে, পরে কইছি যে দেখেন আবার রাগ করেন না, আমি হচ্ছি গিয়ে সলিড পোলা, মুখ দিয়ে যা কই সত্যি কথাই কই, আর কোনো কিছু গোপন করি না। আপনার দেখে মনে হইলো এই পর্যন্ত যত মেয়ে দেখছি সবটির থেকে আপনি বেশি সুন্দর, এই কারণে কথাটা কইলাম। আবার বেড়তে যায় বিচার দিলেন না কিন্তু। পরে মেয়ে মুস্কি হাসি দিল, মুস্কি হাসি দিয়ে গেল গা। মিস্ত্রি আমার কয় ওই তুই কি কস? পরে কইছি ভাই কি কমু কন, ওখান পর্যন্ত সিঙ্গেল থাকতে কি ভাল লাগে, খালি কামড়ায়। এই কারণে মেয়ের একটু পাম দিলাম, যদি পটে। স্কুলের মেয়ে তো দেখাই হারলাম না, যদি বাড়ির মেয়ে পটে হারি, ভবিষ্যতে বিয়ে করলে বাড়ির মালিক আমি, কামও করে থেকে গেলাম, আবার এই বাড়ির মালিক হয়ে গেলাম গা। এই জন্য মিস্ত্রি খেলে আমার কথা হইনা আছে। কতক্ষণ কাম করার পরে মেয়ে তো স্কুলে গেছে গা। কতক্ষণ কাম করার পরে চিন্তা ভাবনা করলাম যে এই গরমে তো আর ভালো থাকবো নাই। পরে মিস্ত্রিরে কইলাম যে ভাই তাহলে দোকানে যাই। আর দোকানটা হয়েছে গিয়া স্কুলের লগে, কিন্তু আবার দোকানে বিড়ি সিগারেট বেচে, খুব বিড়ির বিনিকে ধরছে। কামে গেছি, বিড়ি নিয়ে যায় নাই, টেহা থাকলে নিয়ে যাবো। পরে মিস্ত্রিরে কইলাম যে টাকা দেন 50টা, আপনার টেহা দিয়া দিমুনি, আর হয়েছে গিয়া বিড়ি নিয়ে আসি দোকান থেকে, আর আপনি কিছু খাইলে কন। পরে মিস্ত্রি পান আনবার পাঠাইলো, আর আমি গেলাম গিয়া বিড়ি আনবার লিগা। পরে দোকানে যায় 2-4-5 মিনিট বইয়া, তারপরে একটা বিড়ি জ্বালিয়ে গেছি দোকানদারের কাছ থেকে। বিড়িটা জ্বালিয়ে ঘুরে এমনি করে ফু দিছি দুমেটা, একটা স্কুলের ছেলের মুখের মধ্যে গেছে একবারে। ছেড়ে তো চোখ মুখ একবারে এমনি করে হালাইছে। পরে গিয়ে কি করবো, আমি তো ডরে গেছি যে হাই হাই মেয়ে আবার থাপ্পড় টাপ্পড় দেয়নি। পরে কইলাম যে ম্যাডাম রাগ করেন না, আসলে আমি খেয়াল করি নাই। পরে কয় ইটস ওকে, মুস্কি হাসি দেয়া কয়। আমি কই কি রে, কন্যা শীতে কি উথাল পার বানছে নাকি? আজকে কেউ রাগ করবানো নাই, কতদিন রাগ করে, আর আজকে সবাই খালি মুস্কি হাসি মারে, ঘটনা কি?